আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম মিস, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, আমাদের চতুর্থ অধ্যায় শর্ট সিলেবাসে যা যা ছিল সেটা আমরা কমপ্লিট করেছি, তাই না? জি মিস। আচ্ছা, সম্পূর্ণ অধ্যায় থেকে আমি আজকে কিছু সৃজনশীল প্রশ্ন দেখি তোমরা সলভ করতে পারো কিনা, তারপরে আমি ছোট্ট একটা পরীক্ষা নিব। আমি স্ক্রিন শেয়ার করেছি, সবাই কি দেখতে পাচ্ছো? জি ম্যাম। প্রথম প্রশ্ন যেটা, আলী রেজা রাজশাহী শহরের সাহেব বাজারে ময়ূরী নামে একটি দেশীয় তৈরি পোশাকের দোকান পরিচালনা করেন। তার দোকানের মালামাল উন্নত মানের, কিন্তু দাম তুলনামূলক কম, তাই সবসময় ক্রেতাদের ভিড় লেগেই থাকে। কয়েক বছরের অভিজ্ঞতায় তিনি বুঝতে পারেন যে দোকানে সকল বয়সী ক্রেতাদের আগমন হলেও মূলত শিশু ও মহিলাদের পোশাক বেশি বিক্রি হয়। সম্প্রতি পাশাপাশি কয়েকটি দোকান চালু হওয়ায় তার দোকানে বিক্রির পরিমাণ কমে যায়। তিনি লোকসানের সম্মুখীন হন। ফলে বাংলা নববর্ষের কথা মাথায় রেখে তিনি লাল পেড়ে শাড়ি, খদ্দেরের পাঞ্জাবি, ফতুয়া ও ঢাক ঢোল ছাপানো শিশুদের গেঞ্জি বিক্রির সিদ্ধান্ত নেন। এই কোশ্চেনটা ঢাকা বোর্ড 2019-এ এসছে। প্রথম প্রশ্ন বলেছে বাজার কি, অর্থাৎ বাজার কাকে বলে, কে বলতে পারবে? ম্যাম, সম্ভাব্য ক্রেতা ও ভবিষ্যৎ ক্রেতার মধ্যে সমষ্টিকেই বাজার বলে। সম্ভাব্য আর ভবিষ্যৎ তো একই কথা। ও আচ্ছা, জিনিস হ্যাঁ বলো। বর্তমান ও ভবিষ্যৎ, আমিও ভুলে গেছি, কিন্তু বর্তমান ও ভবিষ্যৎ দুইটাকে তো সমষ্টিকে মনে হয় বাজার বলবো। কোন পণ্যের বর্তমান ও ভবিষ্যৎ ক্রেতার সমষ্টিকে, হ্যাঁ, কোন পণ্যের বর্তমান এবং ভবিষ্যৎ ক্রেতার সমষ্টিকে বাজার বলে। শিল্প বাজারের সদস্য সংখ্যা কম হয় কেন, ব্যাখ্যা করো। শিখেছিলেন আনসার? শেখার কথা, ফার্স্ট ইয়ারে পড়ছো, সেকেন্ড ইয়ারে উঠে কয়েকবার রিভিশন দেওয়া হইলো। কে বলবা? আচ্ছা, দেখে দেখেই বলো। দেখো, অনুধাবনের কোশ্চেনে দাগানো আছে শিল্প বাজারের সদস্য সংখ্যা কম। পেয়েছো? জি মিস। আচ্ছা, রোল নাম্বার 2 জন লিখেছো, কে লিখো নাই? ফারহানা রোল নাম্বার? আমি লিখিনি। আচ্ছা, লিখে ফেলেন তাড়াতাড়ি চ্যাট বক্সে। তাহমিনা বলবা, বলো। শিল্প বাজারের সদস্য সংখ্যা কম। জি মিস। যে সকল প্রতিষ্ঠান পুনরায় উৎপাদনের জন্য বা সমাজে পণ্য বা সেবা সরবরাহ দেওয়ার জন্য পণ্য বা সেবা ক্রয় করে তাদেরকে শিল্প বাজার বা ব্যবসা বাজার বলে। এই বাজারকে আবার উৎপাদকের বাজারও বলা হয়। শিল্প বাজারের ক্রেতারা হলো উৎপাদক। এরা পণ্যের নতুন উপযোগ সৃষ্টির জন্য পণ্য ক্রয় করে। বিশ্বের প্রতিটি মানুষ ভোক্তা হওয়ার কারণে তারা কোনো না কোনো ভাবে ভোক্তা বাজারের সদস্য। কিন্তু শিল্প বাজারের সদস্যরা উৎপাদন কিংবা পুনঃবিক্রয়ের জন্য পণ্য ক্রয় করে, তাই শুধুমাত্র উৎপাদক এবং মধ্যস্থ ব্যবসায়ীরাই এই বাজারের সদস্য। এই কারণে শিল্প বাজারের সদস্য সংখ্যা ভোক্তা বাজারের চেয়ে কম হয়। 2 বছর ধরে একই প্রশ্নের উত্তর পড়ার পরে এখন বই দেখে কেন বলতে হইলো, বলো। আচ্ছা,
গ নাম্বার কোশ্চেন দেখো, ময়ূরী বাজার বিভক্তিকরণের কোন চলকটি ব্যবহার করেছে, ব্যাখ্যা করো। উদ্দীপকটা আরেকবার দেখো, তারপর আমাকে বলো। ময়ূরী বাজার বিভক্তিকরণের কোন চলকটি ব্যবহার করেছে? বেশি সময় নিও না, কারণ আমি আবার পরীক্ষা নিব। খুব দ্রুত বলো কি হবে এটা। মেয়েরা শুনতে পাচ্ছ আমার কথা? জি মিস। কি হবে? তার দোকানে সবসময় ক্রেতাদের ভিড় লেগেই থাকে। কয়েক বছরের অভিজ্ঞতায় তিনি বুঝতে পারেন দোকানে সকল বয়সী ক্রেতাদের আগমন হলেও মূলত শিশু ও মহিলাদের পোশাক বেশি বিক্রি হয়। এই লাইনটা দেখেই তো তোমার বুঝতে পারার কথা। বাজার বিভক্তিকরণের ভিত্তি কয়টা ছিল বলো? দুইটা। তাই? চারটা। কি কি? চারটা। হ্যাঁ, কি কি সেটা? ভৌগোলিক ভৌগোলিক, ভৌগোলিক বিবেক, তারপরে মিস জনসংখ্যা ভিত্তিক, তারপর বিভক্তিকরণ, মনোভিত্তিক, তান্ত্রিক তারপর আচরণ ভিত্তিক বিভক্তকরণ। হ্যাঁ, তা এখন এই চারটা ভিত্তির মধ্যে কোন ভিত্তিটা ব্যবহার করেছে উদ্দীপকে? জনসংখ্যা ভিত্তিক। এত সময় নিচ্ছ কেন বলার জন্য? জনসংখ্যা ভিত্তিক চলকটি ব্যবহার করেছে, তাহলে জনসংখ্যা ভিত্তিক বা জনমিতিক বিভক্তিকরণ কাকে বলে সেটা লিখবো। জনমিতিক বিভক্তিকরণের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বা কোন কোন চলকগুলো বিবেচনা করা হয় সেগুলো সম্পর্কে টাচ দিব। যেমন জনমিতিক বিভক্তিকরণে বয়স, লিঙ্গ, পরিবারের আয়তন, পেশা, জাতীয়তা, বর্ণ, ধর্ম, এই বিষয়গুলোকে বিবেচনা করা হয়, তাই না? এখন উদ্দীপকের কোন লাইনটি দেখে আমরা বুঝেছি যে সে জনমিতিক বিভক্তিকরণ চলকটি ব্যবহার করেছে, বলো কোন লাইনটা দেখে বুঝেছো? মিস ও হচ্ছে এই যে নববর্ষকে কেন্দ্র করে ও সবার জন্য হচ্ছে সেটা তো পরের কথা, সেটা তো পরে। আগে প্রথমে দেখো, প্রথমে যে সে বাজার বিভক্তিকরণ করেছে কোন চলককে ব্যবহার করে? নববর্ষ তখন হচ্ছে অন্য, ছোট শিশু হ্যাঁ বলো। শিশু আর হচ্ছে মেয়েদের জন্য পোশাক বেশি মহিলাদের বিক্রি পোশাক, করতো। হ্যাঁ। হুম। তাহলে আমরা কিভাবে লিখবো যে উদ্দীপকে আলী রেজা রাজশাহী শহরের সাহেব বাজারে ময়ূরী নামে একটি দেশীয় তৈরি পোশাকের দোকান পরিচালনা করেন। কয়েক বছরের অভিজ্ঞতায় তিনি বুঝতে পারেন যে মূলত শিশু ও মহিলাদের পোশাক তার দোকানে বেশি বিক্রি হয়। এখানে শিশু বলতে বয়স ভিত্তিক বিভক্তিকরণকে বোঝানো হয়েছে, অর্থাৎ জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণের একটি চলক হচ্ছে বয়স, আর মহিলা হচ্ছে লিঙ্গ লিঙ্গ। চলকের, হ্যাঁ লিঙ্গ চলকের অন্তর্ভুক্ত। সুতরাং ময়ূরী জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ চলকটি ব্যবহার করেছে। ঠিক আছে? জি মিস। লাস্ট কোশ্চেন যেটা, সংকট মোকাবিলায় আলী রেজার নেওয়া কৌশলের যথার্থতা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। তিনি কি কৌশল গ্রহণ করেছেন সংকট মোকাবেলায়? তার সংকট বা বিপদটা কি ছিল? যে পাশাপাশি আরো কয়েকটি দোকান চালু হওয়ায় তার দোকানে বিক্রির পরিমাণ কমে গেছে, যার ফলে তিনি ক্ষতির সম্মুখীন হয়েছেন। এখন এই সমস্যা মোকাবেলার জন্য তিনি যে কৌশলটি নিয়েছেন সেই কৌশলের যথার্থতা, অর্থাৎ সেই কৌশলটি কতখানি যুক্তিসঙ্গত সেটা ব্যাখ্যা করতে বলেছে। মিস বলবো? হ্যাঁ অবশ্যই বলো।
আহ যেহেতু ওর আশেপাশে আশেপাশে আরো দোকান হয়েছে, সেই জন্য হচ্ছে ওর প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। কিন্তু আশেপাশে দোকানগুলোর তুলনায় ওর দোকানে বিক্রি কম হয়, কারণ ও শুধু শিশু আর মহিলাদের জন্য কাপড় চোপড় বিক্রি করতো। তো সামনে যেহেতু পয়লা বৈশাখ আসতেছে, ও সেটাকে মাথায় রেখেই ও হচ্ছে সব ধরনের মানুষের জন্য হচ্ছে বিভিন্ন ধরনের জামা কাপড় নিয়ে আসছে। ছোট থেকে শুরু করে বড়দের জন্য সবার জন্য নিয়ে আসছে, ছেলে মেয়ে। তো এই জন্য ওর দোকানেও মানে এর জন্য আর কি ওর দোকানে বিক্রিটাও বেশি হবে। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে তুমি বিপণন মিশ্রণের আলোকে আনসারটা দিবা। সরি, বিপণন মিশ্রণ না, বিভক্তিকরণের যেই পয়েন্টগুলো আমরা পড়েছি ওর মধ্যে থেকেই আনসারটা আসবে। ওর মধ্য থেকে হ্যাঁ, আচরণ ভিত্তিক বিভক্তিকরণ পড়েছিলাম না আমরা? হ্যাঁ মিস। আচরণ ভিত্তিক বিভক্তিকরণের ক্ষেত্রে প্রথমেই কোন বিষয়টাকে বিবেচনা করা হয়েছে দেখো? সেটা তো মনে নেই। তোমার সামনে বই আছে না? না, আমার সামনে বই নেই। বই নেই। প্রথমেই ছিল উপলক্ষ, দেখো অকেশন। যাদের কাছে বই আছে তারা কি দেখেছো? জি মিস। তাহলে আনসারটা এইভাবে হবে যে সংকট মোকাবেলায় আলী রেজার আচরণ ভিত্তিক বাজার বিভক্তিকরণের উপলক্ষ চলকটি ব্যবহার করেছেন, যেটা যথার্থ। উপলক্ষে কি বলা ছিল দেখো, কেউ একজন আমাকে পড়ে শোনাও, উপলক্ষে কি লেখা ছিল? ক্রেতাদের কাছে পণ্যের প্রয়োজনীয়তা, ব্যবহারের সময় অথবা ক্রয়ের উপলক্ষ অনুযায়ী বাজারকে ভাগ করা হয়। যেমন অন্য সময়ের তুলনায় ঈদের সময়ে সেমাইয়ের চাহিদা বেশি থাকে। হ্যাঁ, অর্থাৎ উপলক্ষ চলকের মূল উদ্দেশ্যই হচ্ছে বিশেষ কোনো দিন বা সময়কে কেন্দ্র করে বাজারকে বিভক্ত করা। ঠিক আছে, যেমন ঈদ উপলক্ষে পাঞ্জাবি টুপি বেশি বিক্রি হয়, সেমাই বেশি বিক্রি হয়। ঠিক আছে, রোজার সময় খেজুর বেশি বিক্রি হয়। উপলক্ষ, এর মাধ্যমে বিক্রি বাড়ানো সম্ভব। অর্থাৎ উপলক্ষকে কেন্দ্র করে যখন বাজার বিভক্ত করা হবে তখন বিক্রির পরিমাণ বেড়ে যাবে। এখন আলী রেজার দোকানে মূলত শিশু এবং মহিলাদের পোশাক বেশি বিক্রি হয়। সম্প্রতি তার দোকানের আশেপাশে আরো কয়েকটি পোশাকের দোকান চালু হওয়ায় তার দোকানে বিক্রির পরিমাণ কমে গেছে এবং যার কারণে তিনি লোকসানের সম্মুখীন হয়েছেন। এখন এই সমস্যা বা এই সংকট কাটিয়ে ওঠার জন্য তিনি কি করেছেন, বাংলা নববর্ষকে উপলক্ষ করে, ঠিক আছে, তিনি তার দোকানে লাল পেড়ে শাড়ি, খদ্দেরের পাঞ্জাবি, ফতুয়া এবং ঢাকঢোল ছাপানো শিশুদের গেঞ্জি বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যেটা যৌক্তিক। কারণ এই বাংলা নববর্ষকে উপলক্ষ করে যখন তিনি তার দোকানে পণ্য সামগ্রী উঠাবেন এবং তার প্রতিযোগীরা যখন উঠাবে না, তখন কিন্তু ক্রেতারা তার দোকানে বেশি ভিড় করবে কেনাকাটার জন্য। তখন তার দোকানে বিক্রির পরিমাণ বেশি হবে এবং তিনি তার লোকসান কাটিয়ে উঠতে সক্ষম হবেন। ঠিক আছে, কাজেই আলী রেজার আচরণ ভিত্তিক বাজার বিভক্তিকরণের উপলক্ষ চলকটি ব্যবহার করা অত্যন্ত যৌক্তিক। আরেকটি কোশ্চেন দিয়েছি দেখো, শীতল ওয়াটার লিমিটেড কোম্পানি বোতলজাত খাবার পানি উৎপাদন ও বিপণন করে। ভোক্তাদের সুবিধার কথা চিন্তা করে তারা সমগ্র বাজারকে শহর, উপশহর এবং গ্রাম এই 3টি ভাগে বিভক্ত করে। ক্রেতাদের ক্রয় ক্ষমতার সাথে সঙ্গতি রেখে তারা মূল্য নির্ধারণ করে, কিন্তু বাজারে শক্তিশালী প্রতিযোগী প্রতিষ্ঠান থাকায় তারা খুব বেশি মুনাফা অর্জন করতে পারছে না। এই অবস্থায় প্রতিষ্ঠানটি পণ্যের বিক্রি বাড়ানো নিয়ে চিন্তিত। এটা দিনাজপুর 17 সালের কোশ্চেন। কক হতে যাচ্ছি না, জ্ঞান আর অনুধাবনের কোশ্চেনে এগুলা পাবা।
গ নাম্বার দেখো, উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি কিসের ভিত্তিতে বাজার বিভক্তিকরণ করেছে? তারা সমগ্র বাজারকে শহর, উপশহর, গ্রাম এই 3 ভাগে ভাগ করেছে। তাহলে কিসের ভিত্তিতে তারা বাজার বিভক্তকরণ করেছে? মিস ভৌগোলিক বিভক্তি। ভেরি গুড, হ্যাঁ, ভৌগোলিক বিভক্তিকরণ। ভৌগোলিক বিভক্তিকরণ কাকে বলে সেটা লিখবো, তারপরে আমরা উদ্দীপকের সাথে মিলাবো। ঘ নাম্বার কোশ্চেন যেটা, তোমার মতে বিপণনের কোন কৌশল অবলম্বন করলে শীতল ওয়াটার লিমিটেডের চিন্তা দূর করা সম্ভব? বিপণনের কোন কৌশল অবলম্বন করলে? কি হবে আনসার বলো? তারা ক্রেতাদের ক্রয় ক্ষমতার সাথে মিল রেখে মূল্য নির্ধারণ করে, কিন্তু বাজারে শক্তিশালী প্রতিযোগী প্রতিষ্ঠান থাকায় তারা খুব বেশি মুনাফা অর্জন করতে পারছে না। এই অবস্থায় তারা তাদের পণ্যের বিক্রি বাড়ানো নিয়ে চিন্তিত। এখন বিক্রি বাড়ানোর জন্য তারা কি করতে পারে? কি মনে হয় বলো? মিস পানির পাশাপাশি তারা অন্য কোনো পণ্য নিয়ে আসবে। পানির পাশাপাশি অন্য পণ্য নিয়ে আসবে। আর যদি আমি অন্য পণ্য না এনেও বিক্রি বাড়াতে চাই তখন? তাহলে তাহলে মূল্য কমিয়ে দিবে। মূল্য কমাই দিলে কিনবে ওরা কেউ বলো? যখন বর্তমান মূল্য থেকে মূল্য কমে যাবে তখন তো মানুষ ভাববে নিশ্চয়ই এই কোম্পানির পণ্যে কোনো ভেজাল আছে, না তা না হলে মূল্য কমাইছে কেন? আচ্ছা, পণ্য মূল্য হ্রাস করবে, এটার একটা টেকনিক তো আছে, সেই টেকনিকটা কি? পণ্যের মূল্য হ্রাস করবে যদি তাদের উৎপাদন ক্ষমতা বেশি হয়। না না, তুমি বাইরে চলে যাচ্ছ। বিপণন কৌশলগুলো কি ছিল? বিপণন মিশ্রণের মধ্যে আমরা পড়েছিলাম না? ক্রেতাদের ক্রয় মিস। ক্ষমতার সাথে মিল রেখে তারা মূল্য নির্ধারণ করে, কিন্তু তারপরেও তাদের পণ্যের বিক্রি বাড়ছে না, বেশি মুনাফা অর্জন করতে পারছে না, বাজারে তাদের চেয়েও শক্তিশালী প্রতিষ্ঠান চলে আসছে। এখন কি করতে হবে তোমাকে বলো? তুমি যদি এই শীতল ওয়াটার লিমিটেড কোম্পানির মালিক হও কিংবা ম্যানেজার হও, তুমি কি করবা? তুমি অধিক সংখ্যক জনগণকে তোমার এই পানি সম্পর্কে ধারণা দিবা না, জানাবা না? মিস বিজ্ঞাপন। তাহলে এত সময় লাগে কেন কোশ্চেনের আনসার ধরতে? বিজ্ঞাপন দিবা, আরেকটা কি করবা? বিক্রয় প্রসার কার্যক্রম চালাবা। বিজ্ঞাপন এবং বিক্রয় প্রসার কৌশল অবলম্বন করবে শীতল ওয়াটার লিমিটেড কোম্পানি। বিজ্ঞাপনের মাধ্যমে কি করবে? তারা অধিক সংখ্যক জনগণকে বা ক্রেতাকে তাদের পণ্য সম্পর্কে জানাতে পারবে। ঠিক আছে? আর বিক্রয় প্রসার কি ছিল? বিক্রয় প্রসার কাকে বলে? বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিত ও স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রমকেই বিক্রয় প্রসার বলে। হ্যাঁ, বিক্রয় প্রসারের টেকনিক গুলো কি ছিল? কৌশলগুলো কি ছিল? নতুন পণ্য প্রবর্তন, ক্রেতা সৃষ্টি, অনুগত ক্রেতাদেরকে পুরস্কৃত করা বা প্রতিযোগিতা ক্রেতাদেরকে আকৃষ্ট করা, ব্র্যান্ড আনুগত্য সৃষ্টি করা এবং ক্রমহ্রাসমান চাহিদা বৃদ্ধির জন্য বিক্রয় প্রসার কার্যক্রম। কি বললা তুমি? কই পাইলে এগুলা? আমি বিক্রয় প্রসারের কৌশল কি কি ছিল
বিনামূল্যে পণ্য বিতরণ, নমুনা পণ্য বিতরণ করা, ঠিক আছে, Miss, মূল্য হ্রাস করা, লটারি, প্রদর্শনী, মেলার আয়োজন, এগুলো হচ্ছে বিক্রয় প্রসার কার্যক্রমের কৌশল। এই কার্যক্রমগুলো গ্রহণ করতে পারে তারা টেলিভিশন, রেডিও, সংবাদপত্র ইত্যাদি মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারে, ঠিক আছে। আর এই কাজগুলো করলে তারা ক্রেতা আকৃষ্ট করতে পারবে এবং তাদের বোতলজাত খাবার পানি বিক্রির বাড়ানোর ক্ষেত্রে এগুলো ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। বিজ্ঞাপন এবং বিক্রয় প্রসারমূলক কার্যক্রম। পড়াশোনা করো না, কোশ্চেন দেখলে চট করে আনসার ধরতে না পারলে কিভাবে হবে বলো? আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখো। টেলিটক নতুন সিম কার্ড বাজারে ছেড়েছে। তারা তাদের গ্রাহকদের ডাক্তার, আইনজীবী প্রভৃতি পেশা অনুযায়ী ভাগ করেছে। প্রত্যেক পেশার লোকজনকে নির্দিষ্ট সিরিয়াল নম্বর দেওয়া ছাড়াও ওই পেশার লোকদের বিশেষ অফার দিয়েছে। অফারগুলোতে ভিন্নতা থাকায় গ্রাহকরা সবাই বেশ আকৃষ্ট হয়েছে। ফলে তাদের গ্রাহক সংখ্যা বাড়ার পাশাপাশি মুনাফাও বেড়েছে। 4P কি? 4P কি মানে কাকে বলে? এটা জ্ঞানমূলক কোশ্চেনে পাবা, ঠিক আছে। গ নাম্বার কোশ্চেন আমি চলে যাচ্ছি। টেলিটকের ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তিটি ব্যাখ্যা করো। টেলিটক যে ভোক্তা বাজার বিভক্তিকরণ করেছে সেটার কোন ভিত্তিটা তারা ব্যবহার করেছে ভোক্তা বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে? জনসংখ্যা। ভেরি গুড। জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ কাকে বলে সেটা লিখবা। জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণের ক্ষেত্রে কোন কোন চলককে বিবেচনা করা হয় সেই নামগুলা লিখবা, তারপরে উদ্দীপকের সাথে মিলাবা। উদ্দীপকে বলেছে তারা তাদের গ্রাহকদের ডাক্তার, আইনজীবী প্রভৃতি পেশা অনুযায়ী ভাগ করেছে, যেটা জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণের পেশা চলকের সাথে সামঞ্জস্যপূর্ণ, তাই তো। বিপণন মিশ্রণে টেলিটক কোন উপাদানটির উপর বেশি গুরুত্ব আরোপ করেছে? বিপণন মিশ্রণে টেলিটক কোন উপাদানটির উপর বেশি গুরুত্ব আরোপ করেছে? মিস, বৈচিত্র্যতা মানে কোথায়? পণ্য। কোথায় বৈচিত্র্যতা পাইলা তুমি? ওরা তো সিম কার্ড ছাড়ছে বাজারে। এখানে যে বলেছে কোথায় গেল? নির্দিষ্ট সিরিয়াল নাম্বার দেওয়া ছাড়া ওই পেশার লোকদের বিশেষ অফার দিয়েছে। অফারগুলোতে ভিন্নতা থাকায় গ্রাহকরা সবাই বেশ আকৃষ্ট হচ্ছে। এখন অফার কি তোমার পণ্যের মধ্যে পড়ে? না মিস। কি হবে এটা? এটা মূল্য হবে, মূল্য। মিস, মূল্য। হ্যাঁ, তারা মূল্য উপাদানটির উপর বেশি গুরুত্ব আরোপ করেছে। তারপরে মূল্য সম্পর্কে আমরা যা পড়েছি যে মূল্য কাকে বলে, মূল্য নির্ধারণের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো ব্যবহার করা হয়, ঠিক আছে, ওগুলোর আলোকে এই প্রশ্নের আনসার লিখবা। লাস্ট কোশ্চেনটা একটু দেখো। বিপণন মিশ্রণের 4টি উপাদান নিচের চিত্রে দেখানো হলো। পণ্য, মূল্য, প্রসার, একটা খালি ঘর, আর মাঝখানে হচ্ছে ভোক্তা। বিপণন প্রসার কাকে বলে? জ্ঞানমূলক কোশ্চেনে পাবে। বিপণন মিশ্রণ 4P হচ্ছে কতগুলো নিয়ন্ত্রণযোগ্য উপাদানের সমষ্টি। এটা অনুধাবনের কোশ্চেনে খুঁজলে পাবা। উপরের চিত্রে খালি ঘরে বিপণন মিশ্রণের কোন উপাদানটি থাকার কথা ব্যাখ্যা করো। গ নাম্বার কোশ্চেন। খালি ঘরে মিস, বন্টন। বুঝি নাই। বন্টন। আমরা কি বন্টন পড়েছিলাম? বন্টনের আরেকটা নাম কি বলো? বন্টন ঠিক আছে, আরেকটা নাম কি? স্থান। স্থান, হ্যাঁ, বন্টন বা স্থান, ঠিক আছে। তাহলে বন্টন বা স্থান কাকে বলে সেটা লিখবো। বন্টন বললেও হবে না? হবে, বন্টন বললেও হবে, স্থান বললেও হবে, ঠিক আছে। কাকে বলে সেটা লিখবা, তারপরে বন্টনের ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনা করা হয়
সেগুলো একটু টাচ করবা। আচ্ছা, উদ্দীপকের চিত্রের কেন্দ্রবিন্দুতে ভোক্তাকে রাখার যৌক্তিকতা বিশ্লেষণ করো। কেন্দ্রবিন্দুকে ভোক্তাকে রেখেছে, এটার যৌক্তিকতা কিভাবে বিশ্লেষণ করব বলো। এটা কোন কোশ্চেনের আনসারের আলোকে হবে? কোনটা বলো, পড়েছো কিন্তু। ভোক্তাকে কেন বিপণন মিশ্রণের কেন্দ্রে রাখা হয় ব্যাখ্যা করো। দেখো, অনুধাবনের কোশ্চেন পড়েছি না আমরা? পেয়েছো? জি ওই প্রশ্নের আনসারটা লিখবা, তারপর লিখবা যে বিপণন মিশ্রণের যে 4টি উপাদান আছে, প্রতিটি উপাদানের লক্ষ্যই হচ্ছে ভোক্তা। ভোক্তাকে কেন্দ্র করেই হচ্ছে এই 4টা উপাদানের কার্যক্রম পরিচালনা করা হয়। মিস এখানে কি শুধু অনুধাবনটা দিলেই হবে নাকি না, অন্য তুমি কিছু আরেকটু দিতে হবে? লিখবা, আরেকটু লিখবা। সেটা হচ্ছে যে পণ্যের ক্ষেত্রে ভোক্তাদের প্রয়োজন, রুচি, পছন্দ অপছন্দকে প্রাধান্য দেওয়া হয়, তাই না? জি মিস। এই যে দেখো, বিপণন মিশ্রণের প্রথম উপাদান যে পণ্য, পণ্যের ক্ষেত্রে ভোক্তাদের পছন্দ, রুচি, প্রয়োজন, অপছন্দ এগুলোকে প্রাধান্য দেওয়া হয়। মূল্যের ক্ষেত্রে ভোক্তার পণ্য কেনার সামর্থ্য আছে কিনা সেটা বিবেচনা করা হয়। স্থানের ক্ষেত্রে ভোক্তারা কোথায় অবস্থান করছে এবং তারা কিভাবে পণ্যটি সহজে পেতে পারে সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়। আর প্রসারের ক্ষেত্রে বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ কার্যক্রম পরিচালনার মাধ্যমে ভোক্তার সাড়াকে গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ ভোক্তারা কিভাবে রেসপন্স করছে সেইটাকে গুরুত্ব দেওয়া হয়। তাহলে যে বিপণনের প্রতিটা উপাদানের ক্ষেত্রে কিন্তু ভোক্তাকে কেন্দ্র করেই তাদের সমস্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। কাজেই উদ্দীপকের চিত্রের কেন্দ্রবিন্দুতে ভোক্তাকে রাখা যৌক্তিক। ঠিক আছে? জি মিস। পড়াশোনা না করলে কোশ্চেন দেখলে যেরকম চুপ করে থাকবা, ধরতে পারবা না যে কি হইলো, কি বললো। পড়াশোনা করতে হবে। আচ্ছা, সবাই খাতা রেডি, বই বন্ধ, খাতা কলম নিয়ে রেডি। রেডি? আমি কোশ্চেন ওপেন করব। জি মিস। জি মিস। কোশ্চেন স্ক্রিনশট দিয়ে রাখো, আর হচ্ছে নাম্বার দিয়ে শুধু টু দা পয়েন্ট আনসার লিখবা। যেমন সংজ্ঞা যেগুলো, সেগুলো পুরো সংজ্ঞাটা সুন্দর করে লিখতে হবে। সেকেন্ড কোশ্চেন যেমন বিপণন মিশ্রণের উপাদান কয়টি এবং কি কি, খুব সংক্ষেপে লিখবা। কয়টি সেটা লিখবা, কি কি লিখবা। বিপণন মিশ্রণের উপাদান এতটি এইভাবে লিখতে হবে না। ঠিক আছে? সময় 15 মিনিট দিয়েছি, 15 মিনিট লাগবে না, 12 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করতে পারবা। শুরু করো। মিস হ্যাঁ বলেন। উপাদান এতটি লিখতে হবে না মানে বুঝলাম না। এই শব্দটা লিখতে হবে না, বিপণন মিশ্রণের উপাদান। আমি সময় বাঁচানোর জন্য বলছি, সময় বেশি নাই। ঠিক আছে? জি মিস। জি মিস। 12 মিনিটের মতো আছে, এই কারণে বলেছি যে টু দা পয়েন্ট আনসার লিখো। পরীক্ষার সময় তুমি ওইভাবে লিখবা, বিপণন মিশ্রণের উপাদান। এখন সময় বাঁচানোর জন্য আমি বলছি। আর 10 মিনিটের মতো আছে, এই জন্য টু
মেয়েরা কত দূর? আর 5 মিনিট আছে ক্লাস শেষ হতে। জি মিস 5 মিনিটে হয়ে যাবে। আচ্ছা। মেয়েরা লাস্ট মিনিট চলছে, তোমরা তাড়াতাড়ি শেষ করে গ্রুপে পোস্ট দিয়ে দাও, আমি ওখানে চেক করে দিব। জি মিস হয়ে গেছে। ম্যাম আমি যদি রাতে গ্রুপে দেই সমস্যা হবে? কেন? তুমি রাতে কেন দিবে? রাতে দিলে তো আমি দেখবো মিস না। অ্যাকচুয়ালি এখন তো আমি ছবি তোলার মতো কিছু নাই আমার কাছে। মানে কি? মানে মিস আমি ল্যাপটপে আছি, আমি কেমনে এখন ছবি তুলে আপনাকে দেই? তোমার মোবাইল রাতে কোথায়? মা আসলে দেই। আচ্ছা, হ্যালো ম্যাম। তখন যদি আমি ফ্রি থাকি আর তোমারটা খুঁজে পাই গ্রুপে, তাহলে দিব। কারণ গ্রুপে তোমরা এত বেশি চ্যাট করো যে প্রয়োজনীয় জিনিস খুঁজে মিস পাওয়া তাহলে যায় না। আমি আপনাকে আপনার ইনবক্সে দিয়ে দিব।